আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফুডিশ ফানের আজকের আয়োজনে। আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে দারুণ মজার টক ঝাল মিষ্টি এই আমের আচার, যেটা আপনারা বেশি পরিমাণে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। তো এর জন্য আমি প্রথমে 2টা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি, আর আমগুলো ভালো মতো কিন্তু ধুয়ে নিয়েছি, কেননা এই আমগুলো কাটার পর আর ধোয়া যাবে না পানি দিয়ে। তো এই আমগুলোর আমি খোসা ভালো মতো ছাড়িয়ে নিলাম। এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। চেষ্টা করবেন আঠিযুক্ত আম নেওয়ার, তবে খুব বেশি শক্ত আঠি না, মোটামুটি আঠি হয়েছে এরকম আম নিলে এই আচারটা বেশি খেতে ভালো লাগে। তো এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর সবগুলো আম কেটে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। এখন আচার বানানোর মূল প্রসেসে চলে যাব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন থেতো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা সরিষা, 1 চা চামচ সাদা তিল, দিয়ে দিলাম ভাজা মরিচ গুঁড়ো অর্থাৎ চিলি ফ্লেক্স। এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর যখনই মশলাগুলো সরিষার তেলের মধ্যে দেওয়া হয় এরকম ঝাঁক ওঠে, যদি সরিষার তেল খাঁটি হয়ে থাকে। মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এগুলো দেওয়ার পর আবারও একটু চুলার জাল বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু মিশিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার জাল আমি মিডিয়ামে রেখেছি। এখন কেটে রাখা আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সম্পূর্ণ আমের টুকরোগুলো এই মশলার মধ্যে দেওয়ার পর এরকম করে মিশিয়ে নিতে হবে। আর এই আচারটা তৈরি করার সময় কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। ভালো মতো মশলার সাথে আমগুলো মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ গুড়, তবে আপনারা এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু গুড় ব্যবহার করলে এই আচারের টেস্টটা বেশি ভালো হয় আর কালারটাও অনেক সুন্দর হয়। এখন এটাকে একটু নেড়ে মিশিয়ে দিলাম। চুলার জাল মিডিয়ামে রেখে এটাকে এরকম করে রান্না করতে হবে, তবে মাঝে মধ্যে একটু করে এরকম উল্টে পাল্টে দিতে হবে যাতে চারিদিকে সমানভাবে সেদ্ধ হয়। যখন আমগুলো এরকম মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে গলিয়ে নিতে হবে। আর ঠিক এরকম করে সম্পূর্ণ আম গলিয়ে নেওয়ার পর এগুলোকে অনবরত নেড়ে মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে। এই পর্যায়ে এই আমের আচারটা খুব ভালোভাবে দেখে শুনে রান্না করতে হবে। চুলার জাল অনেক বেশি দিয়ে এই আচারটা রান্না করতে গেলে নিচে লেগে যেতে পারে বা পোড়া পোড়া গন্ধ আসতে পারে, তাই এটাকে অনবরত নেড়ে এরকম মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এতে করে নিচে আমগুলো লেগে যাবে না আর পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এরকম উল্টে পাল্টে আমগুলো নেড়ে রান্না করার এক পর্যায়ে যখন দেখবেন এরকম কালার চলে এসেছে, তখন চুলার জাল বন্ধ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। তারপর যে কোনো কাচের বয়ামে বা জারে ভরে এটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই আচারটা যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করেছি, এর জন্য আমি বোতলে ভরিনি, একটা বাটিতে আমি এটা উঠিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।